হ্যালো মাই অল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার দিনকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল এক কাপ গরম ধোঁয়া ওঠা চায়ের সাথে তোমাদের ওয়েলকাম জানালাম। তো তার সাথে জোর কদমে লেগে পড়েছি কাজে। এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজি ভাজছি, মানে বেসন আর পেঁয়াজের বড়া ভাজা হচ্ছে। এটা মূলত কম করেই করছি, আমার শ্বশুরমশাই দোকানে যাবে তার জন্য টিফিন রেডি করে দিলাম। আর এদিকে রাতের বাসন কোসন আমরা মোটামুটি সবই রাতেই পরিষ্কার করে রাখি, যাতে সকালের দিকটা আর কোনো রকম অসুবিধা না হয়। তো এদিকে চায়ের সকালের বাসন কোসনগুলো যেগুলো রয়েছে আমি এখানে পরিষ্কার করছি, আর মা বাইরে বসেছে সবজি মানে সবজি সবজা যেগুলো রান্না হবে সেগুলো কোটাকুটি করতে বসেছে। আর রান্না করতে যে যে বাসন কোসনগুলো লাগে সেগুলো মোটামুটি আমি ধুয়ে ধুয়ে রেডি করে দিই। আর এদিকে মায়ের সব কিছু কোটা হয়ে গেছে, মা তাড়া দিচ্ছিল। আর এদিকে আমার বর ট্রেনিংয়ে যাচ্ছে, 10 দিন ধরে ট্রেনিং চলছে, কাল হলেই শেষ হয়ে যাবে। এদিকে চালটাও ধোয়া হয়ে গেছে, আজ অনেকটাই লেট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ 8টা বেজে গেছে। 8টার মধ্যে আমাদের মোটামুটি ভাত হয়ে যায়। আর এদিকে মহারানী এখনও ঘুমোচ্ছেন, ওনাকে এখনও তোলা হয়নি, এরপর তোলা হবে। এবার যতক্ষণ না তোলা হবে ততক্ষণ ওর ঘুম ভাঙবে না। কটা বাজছে জানিস? না, 8টা বাজছে। আর তুই এখন ঘুম থেকে উঠলি। আর রাতে কটায় ঘুমাস? 12টা, 12:30। তোর জন্য তো আমরাও ঘুমোতে পারি না। আর দুপুরে 3টে 4টে, দিয়ে উঠিস 6টায়, 5টায় উঠি না, তাহলে তো ঠিক নয়। এরপর মশলার জন্য পোস্ত নিয়ে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, ডাল পোস্ত এসব হবে। আর সেরকম কোনো ব্যাপার না, আমরা পেঁয়াজটা খাই, ডিম মাছ মাংসটা খাই না। আর এদিকে মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, ও একাই খেয়ে নিচ্ছে গুড গার্লের মতো। আর এদিকে খাওয়ার পরে গোফ হয়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম, তার জন্যই এত হাসি। আর এদিকে জলখাবার আমার খুব সিম্পল মেনু, সাদা আলুর চচ্চড়ি। এটা তো হয়েই গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। হয়ে গেল 1 ঘন্টা 2 ঘন্টা আগে কারেন্ট চলে গেছে, এখনো এলো না। তাড়াতাড়ি লেট, তোরও লেট হচ্ছে আমারও লেট হচ্ছে। আমি পড়া হয়ে গেলেই সুন্দর একটা খাবার বানিয়ে দেবো। সবটা খেতে পারবি না তুই বল? হ্যাঁ, অর্ধেকটা দিচ্ছি। হ্যাঁ, এর ভিতরে ক্রিম লাগানো আছে। হ্যাঁ, কিন্তু আরেকটু আমার জেল লাগবে। আর জ্যাম লাগাতে হয় না, এটা জ্যাম লাগালে খেতে ভালো লাগবে না খেপা। আচ্ছা, একটু লাগিয়ে দাও না। তুই শুনবি না তো। তো পাইনাপল অল্প একটু লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওইটুকুনি দিয়ে দিচ্ছি। সকাল থেকে খাবার বানিয়ে বানিয়ে আমি পাগল হয়ে গেলাম রে। বাকি কাজগুলো কখন হবে? মানে জল খাবার বা এমনি খাবারের ঝামেলাটা বেশি। এই কাজগুলো সারতে সারতেই মোটামুটি ঘর দুয়ার পরিষ্কার করতে করতে প্রায় 12টা 1টা বেজে যায়। তারপর স্নান করতে। এরপর খাওয়ার দাওয়ার পর্ব মিটে গেছে, আমরাও একটু খাওয়া দাওয়া করে এরপর পরিষ্কারের কাজে লেগে পড়েছি। আর এদিকে মায়ের ঘর মোছাও আজকে হয়ে গেছে। আজকে মাই ঘর দোর মুছে নিয়েছে, কারণ সকাল থেকে কারেন্ট থাকেনি, তাই কারেন্ট আসার পর আমি জল তুলতে চলে গিয়েছিলাম, বাড়িতে একটুও জল থাকেনি। আর জল তোলার পর আমার জামা কাপড় অবস্থা দেখতেই পাচ্ছ, সব ভিজিয়ে ফেলেছি। তো আজকের খাবার দাবারের মেনুটা দেখিয়ে নিই। গরম গরম ভাত, হাঁড়িতেই ভাতটা রাখা হয়েছে। পোড়া হাঁড়িটা দেখে কেউ কিছু মনে করো না প্লিজ, কারণ তোমরা সবাই দেখেছো কাঠের উনুনে রান্না হয় আমাদের সকালবেলাটা। আর এখানে হয়েছে ঝিঙে আলু পোস্ত, আর সাথে ছিল পটল ভাজা। আর ছিল
মুসুরির ডাল। আমাদের গাছে মানে বাড়িতে গাছ আছে, যেটা দুবার করে ফলন হয় আর কি, মানে দুফলা গাছ বলে, অসময়েও হয়। তো এটা হচ্ছে কাঁচা আমের ডাল। আর এদিকে নতুন একটা নাইটি নিয়েছি, তাই আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছি, দেখছি নিজেকে কেমন লাগছে। তো আজকের মতো এইটুকুই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।